নমস্কার, পিএম কিষাণ থেকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা সবাই জানো ভারতবর্ষের সমস্ত কৃষক 19 নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছে। পিএম কিষাণ সম্মান নিধির যে টাকা 19 নম্বর যে কিস্তি, অনেক কৃষক অপেক্ষা করে আছে যে সেই কিস্তির টাকাটা কবে রিলিজ করা হবে। তো তোমাদের কোথাও একটা কথা বলে নেই, এই ফেব্রুয়ারি মাসে যে 19 নম্বর যে কিস্তির যে টাকা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকাটা আছে, সেই টাকাটা তোমরা ফেব্রুয়ারি মাসেই পাবে। তো অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল আছে সেখানে আজকে একটা টুইট করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই ব্যানারটা তোমাদের সামনে তুলে ধরছি। শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এর 19তম কিস্তি যেটা দেবে। তো এই ফেব্রুয়ারি মাস যে আছে, এই ফেব্রুয়ারি মাসে তোমরা 100% টাকা পাবে। ফার্স্ট তোমাদেরকে একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা সেটা নিয়েও আলোচনা করব। ফার্স্ট তোমরা এই ক্লিপটা দেখে নাও একটু। किसान सम्मान निधि जो छोटे किसानों के लिए वरदान सिद्ध हुई है, वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में संभावित है। उस दौरे की तैयारी के संबंध में भी हमने चर्चा की है। তোমরা দেখলে পিএম কিষাণের যে 19 নম্বর যে কিস্তি আছে, অনেক কৃষক আছে যারা নতুন করে আবেদন করেছে, তাদের হচ্ছে 1 নম্বর 2 নম্বর বা যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছে তাদের 5 নম্বর 7 নম্বর এরকম করে ইনস্টলমেন্ট তোমরা পাবে। এই ফেব্রুয়ারি মাসেই টাকা পাবে। তো তোমাদের স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছি, অফিসিয়াল যে ওয়েবসাইট ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ পিএম কিষাণ সম্মান নিধি। তো সেই পিএম কিষাণ সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করার পর তোমাদের সামনে এরকম করে একটা ব্যানার চলে আসবে। তোমরা সবাই জানো 5 অক্টোবর 2024-এ 18 ইনস্টলমেন্টের টাকাটা রিলিজ করা হয়েছে। এবার তোমাদের স্ট্যাটাস ঠিক আছে কিনা সেটা ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ক্যান ইউর স্ট্যাটাস যে লেখাটা আছে, সেই জায়গাটা তোমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। যখনই তোমরা ক্যান ইউর স্ট্যাটাস সেই জায়গাটায় তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে কিছুটা লোডিং নেবে। তো তোমাদের যে স্ট্যাটাস তোমাদের সেটা চেক করতে হবে, তোমরা টাকা পাবে কিনা সেটা তোমাদেরকে দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার যে লেখাটা আছে, তোমাদের যে রেজিস্ট্রেশন আছে, তোমরা যে স্টেট থেকে আছো সেখানকার যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এখানে কি করতে হবে, বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আমাদের যে কোনো রেজিস্ট্রেশন নাম্বার আমি সেটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর মিডলে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ তোমরা, সেই ক্যাপচার কোডটা ইন্টার ক্যাপচার কোড যে লেখা আছে, যেভাবে আছে ক্যাপচার কোডটা সেভাবে তোমাদের কি করতে হবে, ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করে দেওয়ার পর আমি তো ক্যাপচার কোডটা যেভাবে আছে ফিল আপ করে দিচ্ছি। করে দেওয়ার পর গেট ওটিপি যে তোমরা দেখতে পাচ্ছ, সেই গেট ওটিপিতে তোমরা ক্লিক করবে। তোমাদের যে ফোন নাম্বার আছে, তো সেই ফোন নাম্বারে কিন্তু 4 সংখ্যার একটা ওটিপি যাবে। যখন তোমরা পিএম কিষাণে যে আপডেট করা আছে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারে 4 সংখ্যার ওটিপি যাবে। তো নিচে দেখতে পাচ্ছ ওটিপি হ্যাজ বিন সেন্ট মোবাইল নাম্বার, লাস্ট 4 ডিজিট মানে ফোন নাম্বার যে আছে সেই 4 ডিজিট কিন্তু শো করবে। কোন ফোন নাম্বারটা তোমরা অবশ্যই সেখানটা দেখে 4 সংখ্যা দেখে তোমাদের মনে হবে যে কোন ফোন নাম্বারটা তোমরা দিয়েছো। তো সেই ফোন নাম্বারে কিন্তু 4 ডিজিটের ওটিপিটা আসবে। তো উপরে লেখা আছে দেখতে পাচ্ছ এন্টার ওটিপি যে লেখাটা আছে, তো সে তার নিচেই সেই ঘরটায় তোমাদের যে ওটিপিটা আছে সেই ওটিপিটা তোমাদের কি করতে হবে, বসিয়ে দিতে হবে। যখনই তোমরা গেট ডাটা অপশনে ক্লিক করবে, তোমাদের যে পার্সোনাল ইনফরমেশন যে আছে সেই ইনফরমেশনটা কিন্তু চলে আসবে। ইনফরমেশনটা তোমরা দেখতে পারবে, তোমাদের ফাদার্স নেম, গার্জিয়ান, মোবাইল নাম্বার, আপডেট করা যে আছে সেই মোবাইল নাম্বারগুলো সেখানে থাকবে পার্সোনাল ইনফরমেশান। তো সেই ইনফরমেশানটা তোমরা ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর নেক্সট যে স্টেপ আছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে চলে আসবো আমি। তো এখানে আর দেখতে পাচ্ছ এলিজিবিলিটি যে স্ট্যাটাসটা আছে, সব থেকে ভালো করে এই এলিজিবিলিটি স্ট্যাটাসটা সেটা তোমাদেরকে দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ল্যান্ড সিডলিং স্ট্যাটাস যে আছে সেখানে লেখা আছে ইয়েস। ইকোয়াইসি স্ট্যাটাস যে লেখা আছে সেটাও লেখা আছে ইয়েস। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলিং স্ট্যাটাস সেখানেও লেখা আছে ইয়েস। তো তোমাদের যে এলিজিবিলিটি যে স্ট্যাটাসটা আছে, তোমাদের কোনো স্বরূপ ত্রুটি নেই বা কোনো স্বরূপ ভুল নেই, এই 3টি রাইট মার্ক যদি তোমাদের থেকে থাকে তোমাদের স্ট্যাটাস একদম পুরোপুরি কমপ্লিট ঠিকঠাক আছে, কোনো কিছু তোমাদের করতে হবে না। যারা নতুন করে আবেদন করেছো অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে। যারা নতুন করে হার্ড কপি এখনও তোমাদের যে অফিস আছে সেখানে গিয়ে তোমরা যদি জমা না করে থাকো হার্ড কপি, তোমরা অবশ্যই জমা করে দেবে। এই ফেব্রুয়ারি মাসের 24 তারিখের মধ্যেই কিন্তু টাকাটা রিলিজ করবে পিএম কিষাণ 19 ইনস্টলমেন্ট বা 19 নম্বর কিস্তি। তোমাদের যে স্ট্যাটাস সেখানে দেখবে
সেখানে দেখার পর তোমরা অবশ্যই ভালো করে সেখানে দেখবে অ্যাপটিউর প্রসেস নো লেখা আছে, পেমেন্টের যে স্ট্যাটাসটা লেখা আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, সেটা কিছুদিনের মধ্যে অ্যাপটিউর প্রসেস ইয়েস হয়ে যাবে। তো 12 নম্বর ইনস্টলমেন্টের যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, সেই 12 নম্বর ইনস্টলমেন্টের ঘরটায় তোমরা কি করবে, ক্লিক করবে। যখন 18 ইনস্টলমেন্ট রিলিজ করা হয়েছিল এই কৃষকের ক্ষেত্রে সেটা ছিল 11th নাম্বার ইনস্টলমেন্ট। তো এবার যখন 19 ইনস্টলমেন্ট রিলিজ করবে পিএম কিষাণ সম্মান নিধি থেকে, যখন রিলিজ করা হবে এই ফেব্রুয়ারি মাসের 24 তারিখে, যেটা সম্ভবত হয়তো 24 তারিখ যে আছে সেই ডেটটা কিন্তু হয়তো পিছনেও হতে পারে, পরেও হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি যে ডেট সেটা কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট যে এখান থেকে কিন্তু সেটা ইনফরমেশনটা দিয়েছে। অবশ্যই তোমাদের যে স্ট্যাটাস তোমরা চেক করে দেখবে এই ফেব্রুয়ারি মাসে 24 তারিখের মধ্যে কিন্তু পিএম কিষাণ 19 ইনস্টলমেন্ট যে আছে সেই টাকাটা কিন্তু রিলিজ করবে, যেটা তোমাদেরকে কিন্তু ফার্স্ট ক্লিপটা দেখিয়ে দিয়েছি। অবশ্যই তোমাদের যেগুলো বললাম সেই প্রসেসগুলো তোমরা ভালো করে একটু দেখে নেবে, তোমাদের স্ট্যাটাস ঠিকঠাক আছে কি না, যেভাবে বললাম সেভাবে তোমরা দেখবে। কোথাও যদি তোমাদের মনে প্রশ্ন হয়ে থাকে, কিছু অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের যে স্ট্যাটাস যারা নতুন করে আবেদন করেছো, যারা পুরনো যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছ, তোমাদের স্ট্যাটাসটা অবশ্যই দেখবো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখা আছে। ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে।